আমি নজরুল ইসলাম আছে মারা যাইমু, আপনারা মারা যাইবাই। মানুষ মরা বাড়ি যায়, খার বাড়ি যায় বলে মরা বাড়ি যায়, মানুষে হইতো নাই হাফিজ আব্দুল সাবর বাড়ি ধনে আইয়ার রে, নজরুল ইসলামর বাড়ি ধনে আইয়ার হইতা নাই। মানুষে জানাইবারে খানো যাইতাই মরা বাড়ি যাইতাম, সে মারা গেছ নমুক মারা গেছ, বাইরে 80 বছর জমিন রইলাই, তোমার নাম ধরিয়া মানুষে ডাকিলাম, তুমি মারা গেলাই, মারা যাওয়ার লগে লগে জমিন মানুষের নামটা ভুলি যায়। রাইত ঠান্ডার মাঝে যদি মানুষ মারা যায়, সারা রাইত মানুষরে চোখের উপরে লাগায়, একটা পাতলা বিছনার চাদর দিয়ে মানুষের রাখে রাখেলেন। যে বাবা শিলচর ধরে নিয়ে আপনারে কমল দিলা, ও বাবারে আপনার কমল উড়াইলা, কিন্তু রাইত যদি ঠান্ডার মাঝে মারা যায়, সকালে দাফন করতা, কোনো মানুষে কমল উড়াইয়া ঘুম লাগায়নি ভাই, বিলকুল না, বিলকুল না। এর কারণে মানুষ এই জমিনও দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমরা ছাড়িতাম। রাসূলুল্লাহ ফরমাইলেন আখিরে এমন এক সময় আইব, আমার উম্মতে 5টা জিনিস জমিনও ভালোবাসবা, আর 5টা জিনিস জমিনও ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ 5টা কোন 5টা আমরা কইলাম? আমার নবী ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে 5টা জিনিস ভালোবাসিব রে। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মানুষ পড়ব। ওয়ায়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা বলিয়া যাইব। এখন আমরা ওলা হালত আইছে না, খালি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, মানুষে আখের হাউরিলেন ভাই, আখের হাউরিলে খামাইতো না। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। একদিন এই দুনিয়ার মায়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগে। আল্লাহ জমিনত 2টা জিনিস বানাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনত 2টা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত, আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিন আমরা রে বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র আমরা রে পরীক্ষা করার লাগি আল্লাহ মওত আর হায়াত রে পয়দা করছেন, সৃষ্টি করছেন। আজ যদি মওত জমিনত থাকতো না, ইনো কোনো মানুষ আইয়া বইলা মনে মাথইল না। একমাত্র তো বহু মানুষ আইসেন না যে আল্লাহ ও ওয়াজর উসিলায় আল্লাহ আমার মরণকাল আপনি কলিমার সহিত দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কবরের জীবন রে আরামের জীবন বানাই দিও আল্লাহুম্মা আমিন। কারণ মানুষে মৌতরে ডরায়, আর যে মানুষে জমিনে মৌতরে ডরায় আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। তাই আমি কইতে আসলাম যে মৌত এমন এক জিনিস, মা বাবা জমিনও থাকবা, সন্তান মারা যাইবা, সন্তান জমিনও থাকবা, মা বাবা মারা যায় না। মারা যাবার পরেও মা বাবার সন্তানের মায়া ভুলতে পারে না। বহু মানুষে জমিনও বিবাহ করে, আল্লাহর কাছে দোয়া করে রে আল্লাহ আমার নেককার আওলাদ দেও। বাইরে জোয়ান মানুষে আশা করে, যখন জমিল মানুষের সন্তান আদি পায় আল্লাহর দরবারও দোয়া করে, হায় আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে? আমি বাবা জমিন ধরে মারা যাইব, আমি মা মারা যাইব, আমার জাদুমণি আমার খান্দ করে করার নিয়ে কবর দাফন করব। মা বাবা আওলাদের জন্য জমিল দোয়া করে, কিন্তু মা বাবার আগে যখন জাদু জমিল মারা যায় তখন বাবা এখান ধইল, জাদুমণি আমি জমিন বড় আশা করছিলাম রে, আমি মারা যাওয়ার পরে আমার করার তোমার কান্দ করে লইয়া যাইবা। আইজ আল্লাহর হুকুম হইছে, আমি বাবা জমিন আছি, আমি বাবা তোমার কান্দ করি লইয়া যাইয়া। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ
যখন মায়ে জমিন গর্ভ ধারণ করবা তখন মায়ে জমিন নমাজ পড়িও ও বইন হল জমিন নমাজ পড়িও তাহাজ্জুদের নমাজ পড়িও আল্লাহর কাছে দোয়া করিও রে বা মওলা আমার গর্বের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দাও সারাই আমিন। মা বাবা এজনের সন্তানের জন্য দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আমার বুজুর্গ মানুষে মরণ ডরাইলানি আল্লাহর হাবিবের একজন সাহাবী রাসূলুল্লাহ জমিনে থাকতে 10 জন সাহাবায়ে কেরামের জন্য সার্টিফিকেট দিছলা। এর মাঝে একজন হইলা এনার নাম হইল জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা। বাইরে জওয়ান আমরা জমিনে কবর দেখি বন্দায় জমিনে কবর দেখিয়া ডরাইনি মানুষের কবর দেখিয়া ডরাইলা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী নবীজি ফরমাইলেন আমার উসমান হইলা 2 নূরের মালিক। আল্লাহর হাবিবের 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে জমিন বিবাহ দিছলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান গনি হইলা 2 নূরের মালিক। হযরত উসমান গনিয়ে জমিন হাটিয়ে যাইতে কবর উসমান গনিয়ে জমিন যখন কবর দেখতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। বাইরে জোয়ান কবর হইল আখিরাতের প্রথম গেট। হযরত উসমান গনিরে জানাই দাও উসমান নবীজি জান্নাতের সার্টিফিকেট দিছ এর বাদে কবর দেখিয়া কোন কারণে কান্দ বলে তোমরা জানো না। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় পাস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় পাস করব। আর এই গেট যদি পাস করে হযরত উসমান গনি বলবেন ও ভাইয়া এই গেট যদি বন্দায় পাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় পাস করা সম্ভব হবে না। এই জমিন আল্লাহ মানুষ আমাদের জন্য আমাদের আল্লাহ জমিন শুধু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। উপস্থিত হাজিরি পড়লি না অসুবিধা পিছনে মানুষ বেজান উপায় গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরল ফাকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব হিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শোইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা, যারা উপাত আছেন আপনারা বইন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও আমি আল্লাহ পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তুলে আমি আল্লাহ হাশরের ময়দান তোমাদের তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মরণ ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা আমাদের হইলা। সিন্নি দিয়া লস হইছে। আর আধা ঘন্টা বাদে দিলে ভালো। যারা আসছেন আমার ভাই সাকবা কোনো বক সিন্নি, প্রচুর সিন্নি আছে, বাদে ভাইবা সিন্নি আবার দেব হইব, আপনারা ডরাইবেন। সিন্নি বারবার দেব হইব, সিন্নি অসংখ্য সিন্নি আছে, কোনো অসুবিধা নাই। আর কিছু মানুষ বারে দিয়ে পানি খাবার যাই, তাই পানির ব্যবস্থা নাই মনে না, ও পানি দেব হইব। গতিকে আপনারা জাগাত বই পানি খাইবা, জাগাত বক আপনারা পানি দেব হইব। আর দৌড়া দৌড়ি সরি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল একদিন তোমরা দুনিয়া দুনি বিদায় নিবাই, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর তোমরা জমিন দুনি বিদায় নিবাই, মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামত
কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি আল্লাহ তোমাদের জমিন তুলে তুলিব। এর কারণে সাহাবায়ে কেরামে নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা আমাদের হইলাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন। যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করে আইদি করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হবে। সুবহানাল্লাহ। কোন কারণে? বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজে ছাড়িবে না। আরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করে। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন ঢেলা ফরমায়। আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইল, তাওবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তওবা উপহার। এর কারণে বান্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিন তান বয়সতনে ছোট যারা আছে তাদের মায়া করে না, রহম করে না। ওয়ালাম ইয়ক্কির কাবীরানা, তান বয়সতনে বড়রে সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে ব্যক্তি কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এর কারণে বাইরে জওয়ান শেষ সময় জমিন তওবা করিও। আমার বুজুর্গণ বন্দায় জমিন পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই, আমার আল্লাহ ফরমাইন, আমার বন্দা বান্দিরে তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতে তোমরা নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি জমিন আমার মায়ের বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দাও কিতাব, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিলে আলা আসরাফু, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলে। ও নবী তুমি জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাম, জমিন দেরি না করিয়া আল্লাহ দরবার তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তোমার জীবনের গুনাহের সামনে লইয়া তওবা করো। তাওবাতুন নাসুহা, তাওবাতান নাসুহা,
বন্দা আন্তরিক করার সহিত খালিস নিয়তে আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, আর যদি বন্দায় জমিন তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। একটা মাসলা হই আমি বিদায় নিব। বাংলাদেশি হযরত রানা দিলেই জয়। আমার বুজুর্গণ, দেখা যায় যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আর যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাই। যে ঘর দশজনের মাঝে মায়া মহব্বত আছে, হাসি খুশি আছে, ও ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। বেশিরভাগ দরবার জমিনও লাগে। বেটির যদি 3 বছর 4 বছর 6 বছর হয়েছে, হরুতা হয় না, সেই ঘরও ঠিকা মুশকিল আছে না অবস্থায়। এর কারণে মা বইন হল আমি একটা মাসলা হইয়া যাই, যে মহিলার জমিন সন্তান হয় না, অথবা 3-4 মাস পরে সন্তান নষ্ট হয়ে যায়। হাদিসে বলেনি তো এই মহিলাই জমিনের মধ্যে যখন গর্ভধারণ করিলাই ভাই, একজন বালা বিজ্ঞ আলিমের লগে সুপরামর্শ করিয়া ইসলামী শরীয়তের ভিতরে আমার নবীর নাম মুহাম্মদের মতন একটা নাম, আল্লাহর হাবিবের নামের সামঞ্জস্য মিলাইয়া নাম রাখিও। খোদার কসম এই নামের কারণে আল্লাহ তোমার গর্ভের মধ্যে লেখার সন্তান দিলেই বাহনা। সুবহানাল্লাহ। কোন মহিলার সন্তান মারা যায়, জন্মের পরে মারা যায়, অথবা জন্ম নেওয়ার সময় মারা যায়, আমার নবী ফরমায় এই মহিলাই ওলা জমিন গর্ভ ধারণ করার পরে জমিন মুহাম্মদ তো একটা নাম রাখি দেও। এই নামের কারণে আল্লাহ মহিলার গর্ভ যে সন্তান আছে, এই সন্তান যদি মৃত সন্তান হয়ে যায়, আমার নবীর নামের কারণে আল্লাহ মৃত সন্তান জীবিত সরিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলা কাম পাপ কাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তুলে তারা নিরাশ হইত না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন সদা সর্বদা তওবা করিও, আল্লাহ জমিন তওবাকারীদের বড় পছন্দ করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন রোজানা 100 বার তওবা করতাম। ও নবীর উম্মত আমরা জমিন তওবা করতাম। বান্দা তওবার মাধ্যমে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতাম না, মা বাবার খেদমত, মা বাবার সেবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার বান্দা বান্দি এখন হে পৃথিবীর মানব মণ্ডলী এখন এই দুনিয়ার জমিন তুমি দেন তোমাদের মা বাবার জন্য হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। বাইরে জোয়ান সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। নানি রমজান মাসের মধ্যে যখন রোজা ধরবাই ইফতারের সময় আইব, ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ বান্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আল্লাহ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। অনেক সময় দেখা যায় মা বাবা যদি জমিনে থাকয় রোজা মাস মা বাবারে দারোয়ানি আনিয়ে ইফতার করাইও, তোমার মায়ে জমিনে তোমার জন্য দোয়া করবা, তোমার বাবায় জমিনে দোয়া করবা রে বা মওলা। আইজ আমার জাদুমণিয়ে আমার শিলচর শোনাই ধরে খাবুগন বাজার তলে আমার জাদুমণি আনিয়া তরমুজ দিয়ে আমার ইফতার করাইলো, আমার জাদুয়ে সিনার আনিয়ে ইফতার করাইলো। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির মরার আগ পর্যন্ত জমিন উপবাস বানাই না সারায় ভবানী। বাইরে জোয়ান গত বছর অনেকর মা জমিনও আসলা, অনেকর বাবা জমিনও আসলা, এই বছর জমিন অনেকর মা নাই অনেকর বাবা নাই। নেককার আওলা যারা রোজা বাসাইব ইফতার সামনে লইবা তরমুজর মায় চাইব আল্লাহর বন্দায় জমিন টল টলাইয়া চকুর বলি ছাড়িব, সন্তান দিয়ে জানাইব ও বাবা জমিন রোজা ধরলাই ইফতার করতাই কোন কারণে কান্দ, বিবিয়ে জানাইবা ও স্বামী অত সুন্দর করে আমি জমিন ইফতার বানাইলাম এখন কোন কারণে কান্দ বলে জানো না। গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আইজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই, আমি তরমুজ আমার মারে খাওয়াইলাম, আমার বাবারে আমি তরমুজ খাওয়াইয়া জমিন ইফতার করাইলাম। আইজ আমি জাদুয়ে জমিন তরমুজ দিয়ে ইফতার করি আর আমার মাই জমিন নাই, আমার মা জমিন তাহলে তরমুজ খাইলামলে। বাইরে জোয়ান জমিন কান্দিও না, তুমি রোজা মাস খাবো গল বাজারও যাও, হায়দর বাজার যাও, বাজার তনে তুমি তরমুজ লও, তরমুজ লইয়া এতিম মিসকিন গরিব ফকির মানুষ আসনি রে, গরিবরে তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায়ে জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মায়ে জমিন তরমুজ খাইতা বাবাই সিনার খাইতা। ও বাইরে জমিন তরমুজ দিয়া জমিন ইফতার করিও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। আল্লাহর বন্দায় তোমার মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ মা বাবার খবর পৌঁছাই দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এলাই দয়ার ভান্ডার দোষে জুড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার লাই, এলাই করে আসি কত গুলা সীমালাইতা সাফাইয়া রাখো আল্লাহ তুমি দোষার লাই, এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই মাতা পিতা পীর মুর্শিদ দয়া মোরার, তাদের উপর রহমত করবে সোমার লাই। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রব্বুল আলামিন। হায় আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মৌলাই কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মৌলাই দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে পৌঁছাই দেও। হায় আল্লাহ আপনার হবিবুর তামাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম গৌসুদ ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী আয় আল্লাহ প্রত্যেক করার বাড়ি পাকের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ এই মাহফিল
তৌহিদর কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলায় জান্নাতুল আলা ফরমাও। আয় আল্লাহ যেগুলো আয়াতে আসলে কায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার চান্দর বাইসাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারনা কোন বালুচরের ঘাট ঠাইলে আপনি বুধবার ছুটাই দেও। অভাবী অকলর অভাব রে দূর ফরমাও, বেরোজগার অকলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মাহবুব আমার জুয়ান যুবক ভাইয়াই তোরে আপনি মৌলায় কবুল ফরমাও। হযরত উমরের মতো শস্যী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমুল শানের নিচে সামান্য জায়গা দিলাই। ভাই আল্লাহ রব্বুল আলামিন আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতারে দয়াল আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার জুয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলে সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ রাইতর শেষ অংশে তোমার কাছে খুঁজিয়া আল্লাহ খাস করিয়া আপনার ভাই আর বাবারে বাপ ফরমাও। আয় আল্লাহ আমার এলাকার অনেক মানুষ বসিয়া রইছ, যারা নিজের হাতে ধরি ধরি লিয়া ভাই দিব খবর। আয় আল্লাহ আপনার ফিরিজটা কোন ব্যবহার করলা জানি আল্লাহ। আল্লাহ যদি মানুষই কোন ভুলের কারণে দড় পাগড় ভরিলাম আমরার সোনার নবীজির উসিলায় আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসনে হায়াত রে বাড়াই দেও, আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবন বরবাদ করিও না, ইতারে পরিবার ফড়াই বুঝবার বুঝাইবার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় সম্মান করলা ইজ্জত করলা। আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলে ইজ্জত বানাও। আয় আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ বলে সবাই রাস্তাতে বড় মুসিবত পড়ে বাবু আল্লাহ তোমার কুদরতের কথা ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদে বিপদ বলা মুসিবত তুলে হেফাজত করিও। আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাতি বেলাই বেলাই জমিন রাখবাই আল্লাহ এই জমিন চাইলাই একদিন এই দুনিয়া চলিয়া যাওয়াল আল্লাহ যত সময় পর্যন্ত তোর সবাই জোগাড় করতে পারছি না রে দয়া আল্লাহ বলা খুলব তাজরাইলে আমরা সবলে খুব মরি গেলা আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ আমরা রে সাহায্যতে মরণটা লালু করিও। আল্লাহ যখন মরণ দিবাই জুমার দিন আপনার মরণটা লালু আল্লাহ তোমার নবী আমার ভাই মানুষ যদি জুমার দিনে মারা যায় এই মানুষের জুমার খাতিরে এই মানুষের কবর রাজা বলে মাফ করে দেব যায় আল্লাহ। আয় আল্লাহ এক মুহূর্ত তো নেফানা চাইয়ার আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার অনেকে বিবাহ করছেন সন্তানাদি নাই আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার এইটারে নে কাওলা দিয়া কলিজারে ঠান্ডা বানাই দেও। আয় আল্লাহ অনেকে ছেলে ভাইছেন মেয়ে নাই, অনেকে মেয়ে ভাইছেন ছেলে নাই, আল্লাহ এইটারে মেয়ে ছেলে দিয়ে আপনি দান ফরমাও। অনেক
মা বাবা হলে রাত্রে বিছানায় ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ তোমার কাছে আরজ করিয়ার এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লংলে লং তলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে, এইটার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল খান কিয়ামত রাখ পর্যন্ত প্রতি বছর এই জায়গা খান আয়োজন করার ক্ষমতা দান করিও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার মেম্বার সাহেব দোয়া চাইছ, আল্লাহ তোমার বন্ধার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, মার হায়াত বাড়াও। আয় আল্লাহ তোমার বন্ধার মনোর আশাখান আপনি মোলাই পুরা করিয়া দেও। আয় আল্লাহ তোমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ঘুরাই দেও না। আল্লাহ আমিও মুসাফির, আর এক মুসাফির আমার বাইরে লইয়া দোয়া করিয়া আল্লাহ আমরা সারা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা যারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ যারাকে চলনা জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে দিয়ে বলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া আসরেতে ফালা দিও দামনে লুকায়া, দুয়ারে আজি রইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাহবুদ আল্লাহ সবাই করো মাফি। বিবদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবাগণ মানুষ হিসাবে মাত কথা যদি ভুল ত্রুটি আল্লাহ ওয়াস্তি যায় মাফ দিবা, আর উঠাউটি করবা না। সুদূর বাংলাদেশ হইতে আগত আমার ভাই সালাউদ্দিন হোসেন তফজ্জুল সাহেব তসিবাঞ্চল মহফিলের সৌন্দর্য বজায় রাখবা, আপনারা ধৈর্য সহকারে বলুন। সালাম।